কৃষিকাজের ক্ষেত্রে অনেক জমি দখল করা যাবে না, আবার অন্য কোনো ক্ষতিও করা যাবে না। পৃথিবীতে কেউই পাপী কিংবা অপরাধী হয়ে জন্ম নেয় না, মানুষ পাপী হয় তার কর্মকাণ্ডের মধ্যে দিয়ে। সম্মানিত শিক্ষক মন্ডলী, বিজ্ঞ বিচারক মন্ডলী ও আমার প্রিয় ভাই ও বোনদের সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোসাম্মদ জান্নাতুল ফেরদৌস প্রেমা, মাঝিদাতুল স্বর্ণ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর একজন শিক্ষার্থী। আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে নৈতিক ও পেশাগত জ্ঞান অর্জন এবং তার দক্ষ প্রয়োগ ব্যতীত জীবনে সফল অর্জন সম্ভব নয়। নৈতিকতা কি? সবল রীতিনীতি, ন্যায়পরায়ণ, আদর্শ অনুসারী জীবনচর্যার অভিব্যক্তি ও অনুসৃত জীবনকে বলা হয় নৈতিকতা। নৈতিক চরিত্রের অধিকারী মানুষ দেশ ও জাতির গর্ব। সমাজে এই ধরনের মানুষের সংখ্যা যত বাড়বে, সেই সমাজ ও জাতির উন্নতি তত হবে। মহান আল্লাহ তাআলা বলেন, আমি তাদের শাস্তি দেব না যারা উদ্ধত স্বভাবের নয় এবং যারা নৈতিকতার অনুসারী। আমরা সাধারণত নৈতিক শিক্ষা আমাদের পরিবারের কাছ থেকে পেয়ে থাকি। ধর্ম এবং নৈতিকতা শিক্ষা সন্তানের জন্য সবচেয়ে বড় নিয়ামত। তবে এই নৈতিক শিক্ষা যে শুধু ইসলাম ধর্মের জন্য অতি গুরুত্বপূর্ণ তা নয়, এটি প্রতিটা ধর্ম ও জাতির জন্য অতি গুরুত্বপূর্ণ। আমাদের দেশে প্রাতিষ্ঠানিক শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, কিন্তু যেখানে প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে নৈতিক শিক্ষার গুরুত্ব বেশি বলে আমি মনে করি। কারণ আমাদের দেশে শিক্ষিত মানুষের কোনো অভাব নেই, অভাব শুধু স্বশিক্ষিত ন্যায়পরায়ণ মানুষের। এই ন্যায়পরায়ণ আদর্শ, সদাচার, বিবেক ইত্যাদি কারণে মানুষকে সৃষ্টিশীল জীব বলা হয়। কিন্তু আজকে দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থের উপর নির্ভরশীল হয়ে গেছে। বর্তমান বিশ্বে অর্থের গুরুত্ব এত বেশি যে মানুষ দরিদ্র নামক অভিশাপ থেকে মুক্তি পাওয়ার আশায় নৈতিকতাকে ভুলে লোভে বশবর্তী হয়ে এমন সব কাজ করে যা আমাদের ধর্মের, সমাজের, রাষ্ট্রের গ্রহণযোগ্য নয়। আমাদের মধ্যে নৈতিক শিক্ষার অভাব আছে বলেই আমরা যাদের কাছ থেকে শিক্ষা অর্জন করি, অর্থাৎ আমাদের যে শিক্ষক আছে তাদের সাথে রাস্তায় দেখা হলে তাদের একটা সালাম দেওয়ার জায়গায় এড়িয়ে চলে যায়। আমাদের মধ্যে যদি নৈতিক শিক্ষার অভাব নাই থাকতো, তাহলে ছেলে নেশা করে এসে বাবা মায়ের উপর হাত উঠানোর মতো সবচেয়ে বড় বিয়াদবি ও হারাম কাজ কখনোই করতো না। মহান আল্লাহ তাআলা কুরআনুল কারিমে যত বিধিবিধান দিয়েছেন তার বাইরে একটি বড় অংশ হচ্ছে নৈতিকতা, যা বর্তমান বিশ্বে সময়ের সাথে সাথে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আজকে আমাদেরকে এখানে যে বিষয়ের উপর বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছে তার মধ্যে আরো একটি বিষয় উল্লেখ ছিল, আর সেটা হচ্ছে ধর্মসম্মত, ন্যায়পরায়ণ এবং ন্যায়সম্মত। এখানে ধর্মসম্মত বলতে আমাদের প্রত্যেকেই নিজ নিজ ধর্ম যথাযথভাবে পালন করতে হবে এবং ধর্মের প্রতি অনুগত থাকতে হবে। যেমন আমরা এখানে উপস্থিত সকলের ধর্ম ইসলাম এবং আমরা সকলেই জানি যে ইসলাম ধর্মের মূল বিষয়গুলো কি কি। যেমন ইসলাম ধর্মের মূল বিষয়গুলো হচ্ছে কালেমা পড়া, নামাজ পড়া, রোজা রাখা, কোরআন তেলাওয়াত করা আর অনেক কিছু। তাই আমাদের প্রত্যেকেই নিয়মিত নামাজ আদায় করতে হবে, কারণ নামাজ জান্নাতের চাবিকাঠি। এবং তারপর কালেমা পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, রোজা রাখতে হবে এবং তারপর অন্যান্য বিষয়গুলোকে নিজের মধ্যে ধারণ করে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। এবং ন্যায়পরায়ণ বলতে আমাদের প্রত্যেকেই ন্যায়ের পথে চলতে হবে। অন্যায় ও অবিচারকে সমর্থন করা যাবে না। পাপ ও অনৈতিক কাজ থেকে বিরত থাকতে হবে। এবং এখন আমি আলোচনা করব পেশাগত দক্ষতা নিয়ে। আমাদের দেশে আরেকটি বড় সমস্যা হচ্ছে বেকারত্ব। এই বেকারত্ব কমানোর জন্য আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন, পাশাপাশি কৌশলী হতে হবে। জীবনে এমন শিক্ষা গ্রহণ করা যাবে না যা জীবনে কখনো কাজেই না আসে। শিক্ষার উচিত মানুষকে উদ্যোক্তা বা চাকরি সৃষ্টিকারী হিসেবে গড়ে তোলা, চাকরি খোঁজা নয়। আমরা যদি তরুণদের চাকরি সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতে পারতাম তাহলে এই বেকারত্ব বলে কিছুই থাকতো না। তবে এই বেকারত্ব কমানোর জন্য আমাদের নৈতিকতাকে ভুলে চলবে না। নৈতিক শিক্ষার আদর্শ অনুসারী হয়ে আমাদের হালাল উপার্জন করতে হবে। ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল উপার্জন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালাল উপার্জন করা সকল ফরজ ইবাদতের পর আরেকটি ফরজ কাজ। বাইহাকি। তিনি আরো বলেছেন, পরিবারের জন্য হালাল উপার্জনকারী যেন আল্লাহর রাস্তায় জিহাদকারী। ইবনে মাজাহ। কেননা কায়িশ্রমের মাধ্যমে যে খাদ্য অর্জিত হয় তা শ্রেষ্ঠতম খাবার। পৃথিবীতে কেউই পাপী কিংবা অপরাধী হয়ে জন্ম নেয় না, মানুষ পাপী হয় তার কর্মকাণ্ডের মধ্যে দিয়ে। আমরা কম বেশি প্রায় সকলেই জানি যে কোন কাজটা সঠিক, কোন কাজটা ভুল, কোন কাজ করলে পাপ হবে এবং কোন কাজ ফরজ। কিন্তু আমরা কি সে অনুযায়ী কাজ করি? আমাদের মহান আল্লাহ তাআলা এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়ার নির্দেশ ও তাদের দেখানো পথ অনুসরণ করে কি চলি? না। আমরা জানি, মুখে বলি, কিন্তু সে অনুযায়ী ঠিকমতো কাজ করি না। যেমন আল্লাহ তাআলা এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সকল হাদিস ও কোরআনে হালাল উপার্জন করতে বলেছেন। কিন্তু আমাদের দেশে অধিকাংশ মানুষই উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েও হালাল উপার্জনের জায়গায় অসৎ পথে রোজগার করছে। দুর্নীতি করে তারা তাদের টাকার পাহাড় গড়ে তুলছে। তাদের উপর জাকাত খরচ হওয়া সত্ত্বেও তারা জাকাত তো দেয়ই না, বরং লোভে তাদের যথেষ্ট পরিমাণ সম্পদ থাকার পরেও লোভে বশবর্তী হয়ে আরো অধিক সম্পদের মালিক হতে চায়। অবৈধ সম্পদ দ্বারা যে শরীর বা প্রজন্ম গড়ে উঠবে তা জাহান্নামের ইন্ধন হবে। তা দ্বারা দুনিয়া ধ্বংসই হবে, তাদের পরিবার পরিজনের জীবন নষ্ট হবে। তাই আমাদের সকলেই হালাল উপার্জনে আত্মনিয়োগ করা প্রয়োজন। জীবন ও জীবিকার উপায়। নিষিদ্ধ ও হারাম পথ পরিহার করে কাজের মাধ্যমে হালাল উপার্জন করা সম্ভব। যেমন দৈহিক পরিশ্রম তথা কৃষিকাজ করে, ব্যবসা ও চাকরি করে। তবে দৈহিক পরিশ্রমের ক্ষেত্রে কাজে ফাঁকি দিলে কাজ যথাযথভাবে না করলে তা হালাল হবে না। কৃষিকাজের ক্ষেত্রে অনেক জমি দখল করা যাবে না, আবার অন্য কোনো ক্ষতিও করা যাবে না। ব্যবসার ক্ষেত্রে হারাম জিনিসের ব্যবসা করা যাবে না, আবার ব্যবসার মিথ্যার আশ্রয় নিলে
সিন্ডিকেট বা মজুদারি করলে ব্যবসা হালাল হবে না। চাকরির ক্ষেত্রে দায়িত্ব ঠিকমতো পালন না করলে তা হালাল হবে না। এছাড়াও নার্সারি, বৃক্ষরোপণ, গবাদি পশু পালন, মৎস্য চাষ, এই ছোট বড় কুটির শিল্প ইত্যাদি স্থাপনের মাধ্যমে হালাল উপার্জন করা সম্ভব। মহান আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, পৃথিবীতে যা কিছু বৈধ খাদ্যবস্তু রয়েছে তা হতে তোমরা খাও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা আল বাকারা আয়াত 168। মোট কথা, মুসলমান হিসেবে জীবনযাপনের জন্য হালাল উপার্জনের কোনো বিকল্প নেই। প্রতিটি মানুষ যদি হালাল উপার্জনের চেষ্টা করে তাহলে পবিত্র ও পরিচ্ছন্ন সমাজ গড়ে উঠবে। তাদের পরিবারে আর্থিক উন্নতি তো হবে, পাশাপাশি তাদের মন ও আত্মার প্রশান্তি লাভ করবে। আমি আমার সম্মানিত শিক্ষকগণ ও বিজ্ঞ বিচারক মণ্ডলীকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আপনাদের সামনে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, এবং আমার ভাই ও বোনেদের ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধৈর্য ধরে আমার বক্তব্যটি শোনার জন্য। পরিশেষে পরম করুণাময় আল্লাহর নিকট আপনাদের সকলের দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।